এই ফলটির নাম আছে স্কোয়াশ। এটা আছে ওই লাউ যেরকম খেতে স্বাদ লাগে ওইরকম জালি অবস্থায়, আবার যদি একটু পাকিয়ে যায় তাহলে আছে মিষ্টি কুমড়োর মতন স্বাদ। এই কি পরিমাণ হয়েছে এখানে, এই গাছে আছে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তা 18-20টা আছে ঘরে, ছোট মোটাতে 18-20টা আছে। আচ্ছা, এগুলো তো আসলে আমরা আগে সচরাচর দেখি না। আপনার এমন আছে বিদেশি ফল তো। আচ্ছা, আপনার এই চারা বা বীজ এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ হয়? আমরা অনলাইনে কিনি, আমার ওই কোম্পানি লাগাইছে নি। ও, কোম্পানি ওনারা দিয়ে যায়, তাই হ্যাঁ, না? কোম্পানিরা দিয়ে দেয়। এখানে এটি আসলে কতটুকু জায়গায় রোপণ করা? এ আছে 20 শতক জমি। 20 শতক জমিতে। হ্যাঁ, এই রোপণে কি খুব বেশি ব্যয়বহুল বলে মনে হয় আপনার? ওই মালচিন কাগজ দেওয়া লাগে, আর ব্যয়বহুল বেশি না, কিন্তু এর পোকার উপদ্রব বেশি। এতে পোকা লাগে, আলমারা পোক লাগে বেশি, এতে বীজ দেওয়া যায় না। আছে ওই দেখেন সব শেষ পূরণ ফাঁদ দিয়ে লাগানো, এই জন্য এতে বিষ মুক্ত। বিষ মুক্ত। হ্যাঁ, বিষ মুক্ত, এই জন্য এতে ব্যয়বহুল একটু বেশি। এতে কি আসলে সার বাটি বা অন্যান্য বেশি পরিমাণ না, রাসায়নিক সার একবার খুবই কম, জৈব সার বেশি। জৈব সার বেশি? জৈব সার বেশি, রাসায়নিক সার একবার কম দিতে হবে। সেচ ব্যবস্থা ভালো থাকা লাগে, হ্যাঁ, তাই তো? সেচ ব্যবস্থা ভালো থাকবে, এরকম বেড করা লাগবে, এরকম বেড করা লাগবে, মালচিন দিয়ে বেড করা লাগবে। আচ্ছা, বাজারে এগুলো কি আসলে সচরাচর দেখা যাচ্ছে এখন? না, এখন যাচ্ছে বাজারে আছে, সব মার্কেটে কম বেশি আছে।